পড়া হয়। আমার এই গুনাহগার উম্মতদের সম্পর্কে আমি কি বলবো? আল্লাহ একটা বারের জন্য বলেন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নিসার 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাকাইফা ইযা যিনা মিন কুল্লি উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে, যেই দিন মায়ের মতো বাবার মতো মানুষগুলো আপনারা চিনবে না, সেই দিন আমার নবীজিকে ডেকে ডেকে বলবে, নবী একটা বারের জন্য আজকে আপনার উম্মতদের খবরটা বলে দেন। ও আমার মুসলমানেরা, শুরুতেই জানিয়ে দিয়েছেন ওই নবীজি একটা বারের জন্য আমাদের জীবনে দেখে না। আমরা কিন্তু একটা বারের জন্য নবীজিকে দেখি নাই, কিন্তু দেখে এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমাটা শুনে আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এমন সময় কেমন নবী পেয়েছে দেখেন আমার ভাইরা, যেই নবীজি আয়াতে কারিমাটা নাজিল হওয়ার পরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদলেন। ও আমার আল্লাহ, একটা বারের জন্য যদি কিয়ামতের ময়দানে যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষদের ভিতরে, নবীদের উম্মতগুলোর ভিতরে একটা বারের জন্য আমার উম্মতের খবরটা যদি বলেন, আমার উম্মতের খবর সম্পর্কে আমি কি বলবো একটা বারের জন্য বলেন। এই কথাটা নবীজি মস্তিষ্কের ভিতরে নিয়ে কলিজার ভিতরে একটা আঘাত পেয়ে নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবীজি যখন কাঁদলেন, এমন সময় শুধু তাই নয়, আম্মা যারা এসে বলেন রাতের 1/3 অংশ যখন চলে এসেছে, আমার নবীজি ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠে আমার নবীজি ওযু করে নবীজি সিজদার মাঝে পড়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সিজদার ভিতরে পড়ে পড়ে এমন ভাবে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজি কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না জানি নবীজির সাথে চলতে ফিরতে কোন জানি ফাঁকে জানি বেদবিটা হয়ে গেছে। নবীজি আমাকে বোধহয় কেন্দ্র করে আমার নবীজি কোনো কষ্ট পেয়েছে না। আর মুগুরো বসে একটু গভীর মনোযোগ দিয়ে দেন, এমন কোন দরদি আছে যেই দরদিটা আপনার জন্য কাঁদে, যেই নবীজি আয়াতে কারিমাটা নাজিল হয়ে যাওয়ার পর আমার নবীজি কাঁদলেন। এরপরে নামাজের ভিতরে সিজদা যখন পড়ে আছেন, আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এমন সময় সিজদা থেকে উঠে আমার নবীজি যখন বসে আছেন, এমন সময় দেখা যায় দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কাঁদলেন, এমন সময় আয়েশা বলে, না জানি চলতে আমার নবীজিকে জানি কোন ফাঁকে জানি কলিজার মাঝে ব্যথা দিয়ে দিয়েছে। এমন সময় আয়েশা বলেন, আমার নবীজির মুবারক মুখের সাথে আমি যখন কানটা যখন লাগাইলাম, আমার নবীজি বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ, একটা বারের জন্য আমার উম্মতটারে maaf করে দাও, একটা বারের জন্য আমার উম্মতগুলোকে maaf করে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, চিন্তা করে দেখেন, সাহাবায়ে কিরামের সম্মুখে আমার নবীজি বসে আছেন,
এমন সময় সাহাবায়ে কিরামদের দিকে দেখে আমার নবীজি ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, একটা বারের জন্য যদি আজকে যদি আমার সেই ভাইগুলোকে যদি দেখতে পারতাম, হৃদয়ের ভিতরে একটা বারের জন্য শান্তি লাগতো। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বললেন, ও আল্লাহর নবী, একটা বারের জন্য শুনে নেন, আমরা তো আপনার ভাই, আপনার সামনে তো আমরা আছি, একটা বারের জন্য আমাদের দেখে দিলটা মজা করে নেন, দিলটা শান্তি করে নেন। আমার নবীজি ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার ভাই না, একটা বারের জন্য শুনে নাও, তোমরা হলো আমার সাহাবী। আমার ভাইগুলো তো তারা যেই ভাইগুলো আমানতু বিল্লাহ, আমার আল্লাহকে না দেখে না দেখে না দেখে একটা বারের জন্য যারা ঈমানটা এনেছে, আমি রাসূলকে না দেখে যারা ঈমান এনেছে, আমি রাসূলের কথাগুলো যারা শুনেছে, আমি রাসূলের ইত্তেবাগুলো যারা করেছে, একটা বারের জন্য শুনে নাও, আজকে যদি আমার সেই ভাইগুলোকে দেখতে পারতাম, আমার হৃদয়ের মাঝে একটা বারের জন্য শান্তি লেগে যেত। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা শুনে নেন, এমন কোন দরদি আছে যেই দরদিটা উম্মতের জন্য আয়াতে কারিমাটা নাজিল হবার পরে কাঁদলেন, এরপরে নবীজি সিজদার ভিতরে কাঁদলেন, সিজদা থেকে উঠে আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। এরপরে আল্লাহর নবীজি সাহাবীদেরকে কেন্দ্র করে বললেন, আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তোমরা শুনে নাও, এই যে তোমাদের সচক্ষে দেখতে পারতেছো, আমি রাসূলকেও তোমরা সচক্ষে দেখতে পারতেছো, আমি নবীজিও তোমাদেরকে দেখতে পারতেছি, কিন্তু তোমরা জানো না, আজকে যদি আমার সেই কলিজার ভাইগুলোকে যদি একটা বারের জন্য দেখতে পারতাম, যেই ভাইগুলো আমার আল্লাহকে না দেখে যারা ঈমান এনেছে, আমি রাসূলের কথাই যারা ডাইভার্ট হয়ে গিয়েছে, আমি রাসূলের কথাই যারা মডিফায়ার করেছেন, আমি রাসূলের কথাই যারা ইত্তেবা করেছে, আদর্শতা করে নিয়েছে, ও আমার সাহাবীরা শোনো, আমার ওই ভাইগুলোকে যদি একটা বারের জন্য দেখতে পারতাম, আমার ওই ভাইগুলোর জন্য একটা বারের জন্য আমি রাসূল যথেষ্ট হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন নবীটা পেয়েছি, যেই নবী পড়তে 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 সুন্দর করে আল্লাহর কাছে বলে যে, আল্লাহ আমার উম্মতগুলোকে কি maaf করে দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল হওয়ার মতো ক্ষমতা দিয়েছিল পৃথিবীর জমিনে। প্রতিটা নবী রাসূল উম্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছে, তিনারা মারধর করেছেন, দেখা যায় যে ভুলে যায়, আল্লাহ এই জাতিটা আমার কথা শুনে না, এই জাতিটারে কি করো, একেবারে ধ্বংস করে দাও, ফিনিশ করে দাও। আমার নবী কি তাই বলেছে? বাবারা বলেন তো দেখি, সেইটা কিন্তু বলেন। কিন্তু দেখেন আমার নবীকে তায়েববাসীরা কি রকমটা করলো, দান্দান মুবারক গোলামের নবীজি কিন্তু শহীদ হয়ে গেল। আমার নবীজির কাছে জিবরাইল পয়গাম নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ফরমানটা জারি করেছেন যে একটা বারের জন্য যে জমিনে আমার রাসূলকে যারা আঘাত করেছে, জিবরাইল একটা বারের জন্য শোনো, আমার নবীজির কাছে যায় বলো, আমার নবীজিকে যারা আঘাত করেছে, এই যে সাফা এবং মারো পাহাড়টা আছে, দুইটা পাহাড় ফেলে একাকার সাকাকার একবার পিষে ফেলে দেয়। আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দর দর করে কাঁদলেন, ও আমার জিবরাইল, একটা বারের জন্য তোমরা শুনে নাও, আমার আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব তুলে ধরো। ও জিবরাইল, আজকে আমি হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহকে আমার উম্মতের আঘাত করেছে, মানুষগুলো আঘাত করেছে,
তাই জন্য আজকে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছে আমাকে, একটা ক্ষমতা দিয়েছে। আজকে যদি এই ক্ষমতাটা যদি এই দুনিয়ার জমিনে আমি যদি প্রয়োগ করি, আমার জিবরাইল যেদিন কিয়ামতের ময়দানটা হয়ে যাবে, মানুষগুলো নাফসে নাফসে বলবে, মানুষগুলো একাকার সাকাকার হয়ে যাবে, কেউ তো কারুরে চিনবে না, এমন বেকায়দার মাঝে মানুষগুলো পড়ে যাবে। ও আমার জিবরাইল মায়ের কাছে এক টুকরা নেকির জন্য যাবে। ও মা, একটা বারের জন্য শুনে নাও, পৃথিবীর জমিনে আমি তোমার ছেলে ছিলাম। মাটা ডেকে ডেকে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার বিবাহই হয় নাই। এক টুকরা নেকির জন্য বাবার কাছে ছুটে যাবে। ও আমার বাবা, দুনিয়ার জমিনে আমি না তোমার কলিজার টুকরা সন্তানটা ছিলাম গো বাবা। ও বাবা, আজকে তোমার সন্তানটা এই যে দেখো দারুণ বেকায়দার মাঝে পড়ে গিয়েছে, এক টুকরা নেকিটা দিয়ে দাও। এক টুকরা নেকিটা নিয়ে আল্লাহর জান্নাতের মাঝে চলে যায়। আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলতেছেন, যেই দিন এই যে সূর্য তা দেখতে পাচ্ছেন, মাথার আধা উপরে যেই দিন 12টা সূর্য যেদিন তাপ দেওয়া শুরু করে দিবে, মাটিগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। ও আমার বগুড়ার ভাইরা, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পাক বলতেছে, মাটিগুলো পুড়ে পুড়ে যেই দিন তামা হয়ে যাবে, যেই দিন মাথার মগজগুলো টস 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 করে গলতে গলতে যেদিন জমিনে পড়বে, ওই কঠিন মুসিবতের দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য রিজার্ভে আমি রাসূল জমা করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন, একটু চিন্তা করে দেখেন। আমার আল্লাহর দরবারে জিবরাইল আমিন বলা হলো, আয় আল্লাহ তাআলা, এই জাতির জন্য আপনার হাবিবুল্লাহ দোয়া করেছেন। যেই জাতিগুলো আপনার হাবিবুল্লাহকে আঘাত করেছে, একটা বারের জন্য শুনে নেন, আপনার হাবিবুল্লাহ দোয়া করেছে এই জাতিগুলোকে একটা বারের জন্য যেন হেদায়েতের ছায়ার তলে আশ্রয় দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন পর্যন্ত তায়েববাসীদের হেদায়েতের তলে আশ্রয় দিয়েছে কি দেন নাই? বলেন তো দেখি। দিয়েছেন। কিন্তু ভাইরা, কিন্তু আজকে আমরা নবীজির উম্মত হওয়া সত্ত্বেও একটা বারের জন্য সেই ময়দানের কথাটা কিন্তু আমরা স্মরণ করি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কথাটা শুননি পড়ে যদি 2-4 জন মানুষ যদি বলে যে ভাই মরতে হবে, মরো, মরণের বান্দা, কিয়ামতের ময়দানে চলতে হবে, ওয়াইদা কুবুরু বুসিরাত, কবর থেকে উন্মোচন করা হবে, আবার বলে যে সেটা রয়েছে অনেক দূরে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না এটা? এই মরণের কথাটা কোথায় কোথায় চিন্তা করে? যখন একটু কোরআন সুন্নাহর জন্য যখন বের হয়, তখনই একটা বারের জন্য একটু চিন্তা করে, হ্যাঁ মরতে হবে রে ভাই, মরতে হবে। এই যে শায়েরে তালে তাল মিলিয়ে গেল, চিন্তা করে দেখেন ওই মানুষটার অন্তরের ভিতরে কি ভয় আছে? ভাইরা বলেন তো দেখি। আল্লাহর নবীজি বলেছেন, শোনো তোমরা একটা বারের জন্য শুনে নাও, যেই মানুষটার অন্তরের ভিতরে দিনের ভিতরে কমসে কম 3 বার, কয়বার? আপনাদের কি কারো কষ্ট হচ্ছে ভাইরা? আমার দেখি একটু অ্যাটেনশন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছি ভাইরা। একটু যদি কথা বলেন তাইলে কিন্তু বেয়াদবিটা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কার কথা বলেন তো দেখি? আমার গোলামেরা, যখন তোমাদের সামনে যখন কোরআন সুন্নাহ থেকে যখন আলোচনাটা করা হয়, তোমরা ভদ্রতার সাথে চুপচাপ মেরে শোনো। যদি তোমরা ভদ্রতার সাথে চুপচাপ মেরে শুনতে পারো, যিনি তোমাদের আমলনামায় যদি একটু কিঞ্চিত পরিমাণও যদি দুর্বল থাকে, আমাদের এই যে বক্ষটা যাকে বলা হয়, এই ঈমানটা যদি আমাদের যদি দুর্বল থাকে, যিনি এই কোরআনটা শ্রবণ করার কারণে যিনি ঈমানটা মজবুত করে দিবেন, তিনি কি বলেন তো? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিনটা যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের কাছ থেকে 5টি বিষয়ের প্রশ্নের জবাব নেবেন। বলেন আল্লাহু আকবার। এখন দেখেন তো একটু মিলে দেন, এই 5টা বিষয়ের প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো কিনা একটু চিন্তা করে দেখেন। আজকে তো শুধু দুনিয়ার জমিনের পেরেশানিতে ব্যস্ত, কিভাবে অট্টালিকা করব, ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করব, টাকার পাহাড়টা করব,
কিন্তু দেখেন একটা বারের জন্য ওই ময়দানে একটা বারের জন্য এই 5টা বিষয়ে দেখেন তো প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন কি? একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, একটা বারের জন্য তোমরা শুনে নাও কিয়ামতের বর্ণনাটা যখন আমার নবীজি যখন করলেন, করার পরে সাহাবীদের চোখ বয়ে বয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মাঝে ঝরতেছে। এমন সময় আমার নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের প্রশ্নের কথাটা কোন প্রশ্নগুলো আদম সন্তানগুলোকে করা হবে একটা বারের জন্য আপনি বলে দেন। পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য 5টা বিষয় প্রশ্নের জবাবটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, আজকে কিন্তু সাহাবীদের মতো কিন্তু আমাদের ঈমানটা না, আমাদের কিন্তু ঈমানটা অতটুকু মজবুত না। সাহাবীরা বারবার জান্নাতি হওয়ার সত্ত্বেও বলতেছে, ও আমার নবীজি, একটা বারের জন্য আপনি বলে দেন কোন 5টা বিষয় আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরে, 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা ফানা। ও আল্লাহর গোলাম রে, এই যে 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, এরপরে 10 বছর, 5 বছর, 1 বছর জিন্দেগিতে 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগিটা তুমি পাইছিলা। এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো? একটা বারের জন্য বলে দাও। আল্লাহ যদি এই হায়াতের জিন্দেগিটার হিসাব যদি আমাদের চায়, আমরা দিতে পারবো? আমার অদ্ভুত হয়, আপনারা বুঝতেছেন। সকাল থেকে এ পর্যন্ত আপনারা কি করেছেন, এইটাই যদি একটু হিসাব যদি নেওয়া যায়, কেউ দিতে পারবে? সবাই যে বললেন না, কেউ কিন্তু দিতে পারবো না। কিন্তু দেখেন, এই যে 60 থেকে 70 বছরই তো আমাদের গড়াইটা। এখন যারা বেশি বছর, ওটা তো আমাদের ভাগ্য, আল্লাহ তাআলা হায়াত লিখেছেন নাকি বলেন। কিন্তু গড়াইটা হলো 60 থেকে 70টা বছর। একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা, বন্ধুগণ, কোথায় কি করেছেন না করেছেন কেউ না জানলে যিনি জানে তিনি কি? বলেন তো দেখি, কোথায় কোন ফাঁকে কার গাছের ডাব একটাও থন নাই, কার গাছের খাসি থন নাই, মানে কার খাসি, কার গোয়ালের গরু থন নাই, এরপরে কার জমির ফসলগুলো নষ্ট করেছেন। একটু চিন্তা করে দেখেন, চোখটা মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 2টা হক দিয়েছে। কয়টা হক? 2টা হক। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক, আর হকুল ইবাদ হলো বান্দার হক। আপনি যদি আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজের এক্সাম, এগুলো যদি নষ্ট করে ফেলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে maaf করতেও পারে, নাও পারে। কিন্তু এই যে আপনি হকুল ইবাদ যেটা বান্দার হক, এই বান্দার হকটা যদি আপনি নষ্ট করে ফেলেন, আল্লাহ তাআলা maaf করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বান্দা maaf না করবে, একটা বারের জন্য আপনাকে যিনি maaf না করবে না, তিনি কে? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছে, মানুষ একটা বারের জন্য তোমরা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও। এই যে তোমরা হায়াতের জিন্দেগিটা পেয়েছিলেন, এই জমিনে যেই রকম ভাবে পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে যায় যদি আপনারা কাজ করেন, কোন মানুষের বাড়িতে যাইয়া যদি কাজ করেন, ওই মানুষটা একেবারে কাজটা সমাপ্ত হয়ে যাবার পর কিন্তু একটা পারিশ্রমিক আপনাদের দিয়ে দেয়। এই পারিশ্রমিকটা নিয়ে হয়তো 500, 1000, 2000 টাকা নিয়ে যখন বাজারের ভিতরে আপনি ঢোকেন, তখন কিন্তু আপনার পকেটটা কিন্তু গরম থাকে। জোরে কোন কথা ঠিক কি না?
এই যে পৃথিবীর জমিন থেকে আপনি একটা মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাজে রত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, আমার গোলাম শোনো, এই পৃথিবীর জমিনে আমি তোমারে পাঠাইছি গো, এমন একটা কারণে পাঠাইছি যে দুনিয়ার জমিনে আমার যে হকগুলো আছে, আমি যে আদেশগুলো করেছি, একটা বারের জন্য সেই আদেশগুলো তুমি মেনে এরপরে তুমি যদি কবরের মাঝে আসতে পারো, যিনি কবরটা ধন্য বানিয়ে দিবেন তিনি কে? আর মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনটা খেলতামাশা ছাড়া আর পৃথিবীর জমিনটা কোনো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবুল ওয়া লাহু। জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা, তোমরা শোনো, এই যে পৃথিবীর জমিনটা একটা বারের জন্য শুনে নাও, এই পৃথিবীর জমিনটা খেল তামাশার জীবন ছাড়া আর কোনো কিছুই না। বলেন আল্লাহু আকবার। আমার পীর নবী যেই কথা বলতেছেন, ও আমার উম্মতেরা, হেলায় হেলায় খেলায় খেলা এমন ভাবে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার মুসলমানেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আনআমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে, মানুষ এই পৃথিবীর জমিনটা ভোগ বিলাসের জীবন ছাড়া আর কিছুই নাই। একটা বারের জন্য যদি তুমি এই ভোগ বিলাসের জীবনটা যদি ছেড়ে দিতে পারো, এরপরে যদি তুমি মরতে পারো, মরে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমানেরা, শুধু তাই নয়, একটা বারের জন্য গভীর মনোযোগ আপনারা দিয়ে দেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে জমিনে সবচাইতে যৌবন বয়সের হিসাবটা নিবে। আদম সন্তানের কাছে 5টা প্রশ্নের প্রশ্ন তো নিবেন। তার প্রথম নাম্বার প্রশ্ন নেবেন, ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি একটা বারের জন্য তোমাকে যখন সুস্থ সবল মস্তিষ্কের শরীরের একজন মানুষ বানিয়ে দিয়েছিলাম, এরপরে এই সুস্থ সবল মস্তিষ্কের মানুষ হওয়ার পরে তারপরে তুমি এই শক্তিগুলো কোন পথে ব্যয় করেছো একটা বারের জন্য হিসাব দাও। আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলে, শোনো তোমরা, এই যে তোমরা দেখতে পারতেছো 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগির মানুষগুলো আছে, এই মানুষগুলো একটা বারের জন্য কিন্তু বিদ্ধ হয়ে গেলেন আর কিন্তু ইবাদতের ভিতরে কিন্তু মগ্নত্ব হয়ে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনের ওই সময় টেনশনটা আর কাজে লাগে না। তার মানে ওই মানুষটা যখন বিদ্ধ হয়ে যায়, ছেলেটা দেখতে পারে না, মেয়েগুলো দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, এরপরে বেটার বউটা দেখতে পারে না, নাতিপুতি দেখতে পারে না, তখন ওই মানুষটাই এমন পরিস্থিতির মাঝে হয়ে যায়, তখন বলে, আল্লাহ তুমি ছাড়া তো একটা বারের জন্য আমার আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর যখন শরীরের ভিতরে চামড়াটা যখন ছিল টাইট, আল্লাহ বলেন, ও আমার গোলাম, তখন তুমি আমার সাথে করেছো একেবারে ফাইট, এখন তোমার চামড়া হয়েছে ডিল, এখন তুমি আমি আল্লাহ তাআলার সাথে দিতেছো মিল। এই জন্য বৃদ্ধ বয়সের 70টা ইবাদত আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, যৌবন বয়সের এক টুকরা ইবাদত 70টা ইবাদতের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকেরা যারা আছেন, হেলায় হেলায় সময়গুলো নষ্ট না করে একটা বারের জন্য আপনারা শুনে নেন। আমার মুসলমানেরা, এই যে যারা যুবকেরা আছেন, আজকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর দরবারে পানা চান, ও আমার আল্লাহ, একটা বারের জন্য আমারে maaf করে দেন আল্লাহ। যৌবন বয়সে সেরকম ইবাদত বندگی করতে পারি নাই, চোখের ভিতরে জেনা হয়ে গেছে, মুখে জেনাটা হয়ে গেছে, হাত দিয়ে অন্যায় করেছি, পাটা দিয়ে অন্যায় করেছি, ও আমার আল্লাহ, শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
প্রথম আসমানে যখন রাতের 1/3 অংশটা যখন চলে আসে, প্রথম আসমানে এসে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটা মানুষকে নাম ধরে ধরে ডাকে, গোলাম আজকে তুমি অভাবী, একটা বারের জন্য অভাবটাকে দূর করে দেবো, আমারে ডাকো। এরপরে তুমি ঋণের মাঝে পড়ে আছো, আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঋণ থেকে হেফাজত করে দেব। অসুস্থ আছো, আমি আল্লাহ তাআলা তোমার শিফা দান করে দেব। এরপরে তুমি বিমারি, আমি আল্লাহ তাআলা বিমার থেকে হেফাজত করে দেব। তুমি দারুণ অসুস্থর ভিতরে আছো এবং তোমার মনের আশাটা পূরণ করতে চাও, ও আমার গোলাম, একটা বারের জন্য তুমি শুনে নাও, এই যে রাতের 1/3 অংশ সময় হয়ে গেছে, এই 1/3 অংশ সময়ের মাঝে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তুমি তাকিয়ে দেখো, আমি রব প্রথম আসমানে চলে এসেছি। ও আমার গোলাম রে, শুনে নে, এই প্রথম আসমানে এসে যদি একটা বারের জন্য যদি কোনো গোলামটা যদি যায় নামাজটা পিছে যদি ওযুটা করে এসে সুন্দর করে যদি ওই যায় নামাজের মাঝে সিজদা দিয়ে দেয়, আল্লাহর হাবিবুল্লাহ বলে, আমার উম্মতেরা রে, একটা বারের জন্য শুনে নাও, এই জমিনটা ওই উম্মতটার সিজদাটা সইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেন, ও আমার উম্মত যুবকেরা রে, তোমরা শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও, যখন কোন যুবক যখন এই যায় নামাজের মাঝে যখন সিজদায় পড়ে যায়, আমার রব আল্লাহর কাছে জমিনটা ডেকে ডেকে বলে, ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি তাকিয়ে দেখো, এত কিছু ভারী জিনিস আমার উপরে রেখেছো, ও আমার রব্বু আল্লাহ, একটা বারের জন্য শুনে নাও, এই জিনিসগুলো আমার কাছে মশার ডানার ন্যায়ের মতো পাতলা, কিন্তু আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার কোন জানে যুবক বান্দা একটা বারের জন্য ঘুম থেকে উঠে তাকিয়ে দেখো, তোমার এই গোলামটা কেমন করে জমিনের মাঝে সিজদায় উঠে গিয়েছে। ও আমার রব, একটা বারের জন্য তোমার বান্দা, তোমার গোলাম, তোমার গোলামের আবদারটা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, তোমার গোলামের এই সিজদার বারটা একটা বারের জন্য আমি সহ্য করতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি চিন্তা করে দেখেন, যেই নবীজি উম্মতকে পদে পদে শিখিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, একটা বারের জন্য তুমি শুনে নাও, আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমারে প্রেরণ করেছে। সুতরাং এই জমিনটা এখন বৃদ্ধ বয়সটা হয়ে গেছে, আর একটা বারের জন্য এদিক সেদিক না, একটা বারের জন্য মাবুদ আল্লাহর দরবারে কান্নার অনত ভাবে থাকে না। ও আমার আল্লাহ, যৌবন বয়সের ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই আল্লাহ, হেলাই হেলাই খেলাই খেলাই সময়টা নষ্ট করে ফেলেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা বারের জন্য আমার জীবনের গুনাহগুলো maaf করে দাও। যিনি আপনার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিনে কোন টেম্পু নেতা পাতি নেতার যদি সাইমসামি করেন আছে না মানুষ? দেখেন তো, যদি সাইমসে বাবা যে আপনি এই সাইডে কেন একটু এমন আসেন, এই সাইডে আসেন, আমি লোক দেখতে পাই। দেখেন কোন টেম্পু নেতা আতি নেতা পাতি নেতার যদি একটু দেখা যায় পাশে যদি ঘোরাঘুরি যদি করেন, দেখবেন ওই মানুষটা যদি প্রশংসা যদি করেন, দেখা যায় যে আপনার নেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার এমপি, আপনি প্রশংসা করে বেলালেন 2-4-10 গ্রাম। বলেন তো দেখি, নেতা এখন একটা টিস্টলে যা বসলো, বসার পরে বলতেছে যে ভাই আপনার মানে এমন একজন আপনার নেককার ভাই আছে যে আপনার প্রশংসা অল গ্রাম ঘুরে ঘুরে খালি বেড়াইতেছে, আপনার প্রশংসা খালি করতেছে। তখন বলেন তো দেখি নেতাটা খুশি হবে না? এখন কিন্তু আপনার কথাটা কিন্তু বেশি কিছু মনে রাখবে, জোরে কোন কথা ঠিক ঠিক। হাই রে হাই, 10 গ্রাম আমার ওই সেলাসামাটা ঘুরে ঘুরে বেড়াইছে আর 10 গ্রাম আমারই প্রশংসা করছে। বলেন তো দেখি একটা স্পৃহা জাগ্রত হবে না? আল্লাহ তাআলা বলেন, কোন গোলাম যদি আমার প্রশংসা যদি করে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা,
পৃথিবীর জমিনের 5 বছরের জন্য একটা এমপি মন্ত্রী এরপরে চেয়ারম্যান মেম্বারের যদি একটা বারের জন্য যদি আপনি প্রশংসায় যদি পঞ্চমুখী হয়ে যান, 2-4-10 গ্রামের ভিতর দিয়ে যদি মানে তার যদি প্রশংসাটা করতে চান, এমন সময় যেই রকম ভাবে ওই নেতাটার কাছে আপনি সবচাইতে প্রিয় হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম রে শোনো, তুমি যেই গোলামটা আমি আল্লাহ তাআলার সকালে দুপুরে রাত্রিতে প্রশংসাটা করে নিল, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতটুকুই খুশি হয়ে গেলাম, আমার ওই বান্দার জন্য तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন বান্দা গুনাহ করবে এরপরে maaf করার জন্য তো আমি আসি নাকি বলে। এখন বান্দা যদি গুনাহই যদি না করে, বান্দার আল্লাহর ভিতরে তফাৎ হবে বলেন তো দেখি? বান্দা যদি গুনাহ না করে তাহলে তিনি হিসেবেই তো জান্নাতি নাকি বলে। আল্লাহ বলতেছেন যে গুনাহ করবে এরপরে আমার কাছে maaf চাইবে, গুনাহ করার পরে আমার কাছে যখন maaf চাবে আমি আল্লাহ তাআলা maaf করতে বান্দাকে একটা সেকেন্ড সময় লাগবে না, বলেন আল্লাহু আকবার। এই যে গোটা রমজান মাসটা চলে গেল, এই গোটা রমজান মাসে কিন্তু শয়তানটাকে কিন্তু কারাবদ্ধ করা হয়েছিল নাকি বলে। কিন্তু আমরা শয়তান আছি না নাই বলেন তো দেখি? টিস্টলে যাইয়া সেদিনকে দেখি যে আপনার ব্যানে উঠেছি, আমার ওখানে ব্যানে ওঠার পরে এক বেটায় পান চাকরাইতেছে, কি রকম মেজাজটা লাগে বলেন তো দেখি? বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে গেছে, সেই রকম পান চাকরাইতেছে। তো এখন আমার কিছু বলার আগেই দেখা যায় যে দুইজন একের উঁচাইতে হেলা দিলেন, একবার পারিয়ে হেলা দিলেন, মানে ঘাট ধরে ব্যান থেকে নামাই দিলেন। বেটা নাম গর্দব, জানিস না এটা রমজান মাস? তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে গোলাম এই মাসটাতে কি করেছিলাম, যে শয়তানটাকে বদ্ধ করে রেখেছিলাম। আল্লাহ যখন এই যে 8টা জান্নাতটা যখন বানাইলেন, শয়তান আল্লাহর কাছে ডোমিনেট করেছিল, আল্লাহ তুমি কি করতেছো? এই যে তুমি 8টা জান্নাত যে বানাচ্ছো, তুমি কি জানো এই 8টা জান্নাত তো তোমার গোলামগুলোকে দিয়ে ভরবে না, অতএব কি আছে জাহান্নাম কয়টা বানাচ্ছো? কয় 7টা। কয় জাহান্নাম বেশি বানাও আর জান্নাতটা অল্প বানাই কেন? কয় আল্লাহ একটা বারের জন্য বোঝো না, তুমি তাকিয়ে দেখো যে আদম সন্তানগুলোর কারণে, যেই আদমের কারণে আমি শয়তান 1 নাম্বার ফেরেশতা থেকে একেবারে শয়তান হয়ে গেলাম। একটু চিন্তা করে দেখো, তাদেরকে শান্তি আলে থাকতে দেব? তাদের এই ডাইনে থেকে অসহসা দেব, বায়ে থেকে অসহসা দেব, সামনে থেকে অসহসা দেব, পিছনে থেকে অসহসা দেব, শিরা অপশিরায় ঢুকে ঢুকে অসহসা দেব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেব। আল্লাহ তাআলা বলে শয়তান শোন, তুই এত কিছু করার পরেও আমার কোন গোলাম যদি একটা বারের জন্য যদি আমাকে যদি আল্লাহ বলে যদি ডাক দিতে পারে, বান্দাটা যদি বুঝতে পারে যে আল্লাহ আমার না গুনাহটা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ও আমার গোলাম একটা বারের জন্য শোনো, শয়তান ওই বান্দার গুনাহটা maaf করতে আমি আল্লাহ তাআলার একটা সেকেন্ডও লাগবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এরপরে চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে বান্দারে তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি। বান্দারে এই তো যৌবন বয়সটা পেয়েছিলেন, কিন্তু এই যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছে একটু হিসাব দাও। এই যে যৌবন বয়সটা হেলাই হেলাই খেলছো নাকি নাকি কোন পথে এই সময়গুলো কাটিয়েছো একটা বারের জন্য হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামটা যায় সেই সময় কি হিসাবটা দেবে? কারণ পৃথিবীর জমিনে যখন ছিলাম সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো যখন ছিলাম, তখন দেখা যায় যৌবন বয়সে কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াইছি, এরপরে দেখা যাচ্ছে এদিক সেদিক গিয়েছি, অন্যায়ের পথে হাতগুলো বেরিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডেকে ডেকে বলবে ও গোলাম, আজকে 2 নম্বরে যেই হিসাবটা তুমি দিবা, যে এই 2 নম্বরে কতটুকু ইবাদত বندী করেছো আজকে হিসাব দাও। আমরা কতটুকু ইবাদত বندী করেছি আল্লাহর কাছে কি হিসাব দিতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবো, পারবো না কেন? আমার আপনার জন্য তো একজন আছেন নাকি বলে, যেই নবীজি তো আজও পর্যন্ত কেঁদে কেঁদে পেরেশানি হয়ে যাচ্ছেন। ওই নবীজি শুধু এই উম্মতের জন্য, এই নাফরমান উম্মতের জন্য নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা শোনো তোমরা, পৃথিবীর জমিনে যেইভাবে তুমি তোমার মাটারে ভালোবাসো, যেইভাবে তুমি তোমার বাবাটারে ভালোবাসো, যেইভাবে দুনিয়ার জমিনে তুমি তোমার স্ত্রীটারে ভালোবাসো, যেইভাবে কলিজার টুকরো সন্তানটারে ভালোবাসো, যেইভাবে পরিবার পরিজনকে ভালোবাসো, একটা বারের জন্য যদি সেইভাবে আমি রাসূলকে যদি মনের কুটির খানাতে যদি জায়গা দিতে পারতাম, ও আমার উম্মত, একটা বারের জন্য তুমি শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিনদারটা হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলামেরা, 3 নম্বরে তোমাকে প্রশ্ন করা হবে, এই যে পৃথিবীর জমিনে যে তোমার ধন সম্পদগুলো ছিল, এই ধন সম্পদগুলো কতটুকু আমার পথে ব্যয় করেছো আর কতটুকু তুমি ওই দিকে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। হিসাব দেওয়ার যা আছে, কি সম্পদটা করছেন দেখেন, এই সম্পদ আমার আপনার জন্য একেবারে যাকাতদারি হয়ে যাবে। যারা সম্পদ থাকা সত্ত্বে যারা যাকাত দেয় না, গোটা আসমান গোটা জমিন সেই দিন ওই বান্দার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা চিন্তা করেছেন? সেই দিন ঝুলিয়ে দেওয়া হবে। দেখ সম্পদ ছিল, কাদের জন্য সম্পদ করে আসতে, দেখ আজকে তুই মরলু, তোর এই যে চেলা চামান্ডার গুলো যারা ছিল, তোর সন্তান গুলো যারা ছিল, কেউ আজকে তোর উপকারে আসলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ